সুন্দর দুনিয়ায় কি মনের মানুষ কি নাই? আমিও চাই মনের মানুষ একজন। তাই আজকে সবার দর্শকের সামনে আসা, দর্শকের সামনে কথা বলা, বলতে চাই। আমারও তো প্রয়োজন আছে মনের মানুষের। তো আ এত যেই মনের মানুষ হবে না কেন, সেই মনের মানুষটা খুব লাকি হবে। এত, এত ভালোবাসা দিব মনের মানুষটা সে কল্পনার বাইরে। একটা ছেলে যতটুকু চায় তার চেয়েও বেশি। হুম। হ্যাঁ, দিব। আমার নাম মিথিলা। মিথিলা। হুম। ওই যে মনের মানুষ চাই। হুম। হ্যাঁ, পাওয়া যায়। সবাই আমি তো পাচ্ছি না। আমি তো কোথাও যেতেও পারছি না। কাউকে যে প্রপোজ করতে পারছি না। তো আমি ডরাই। তো আমি কাউকে বলতে পারছি না যে আমার মনের মানুষ চাই। তো একটা হুট করে কি একজনকে বলা যায় যে আমি তোমাকে ভালোবাসি কি ভালো-মন্দ এরকম কোনো কথা বলা যায়? তো ক্যামেরায় এসে বললাম। না মানে কেমন, কেমন জানি লাগে মানুষকে একটা কথা যে বলবো এটা কিরকম জানি লাগে নিজের কাছে। হুম, ক্যামেরার সামনে আসছি যে উম কোনো বয়ফ্রেন্ড যদি চায় সে নাম্বার তো আমার দেওয়াই আছে। ওখান থেকেই ফোন দিবে আমাকে। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড যে আমাকে চাবে। তো আমাকে চাইলেই তো আমার নাম্বারটা পাবে। হুম, নাই তো। নাই দেখেই তো ক্যামেরার সামনে আসা। হ্যাঁ, পাওয়া যায় তো। আনছে তো। এই যে কত জায়গায় তো দেখতেছি যে এভাবে করে যোগাযোগ হচ্ছে। এভাবে করে সম্পর্ক হচ্ছে, রিলেশন হচ্ছে। হ্যাঁ, সমস্ত বান্ধবীকে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে। মাঝখান দিয়ে আমিই আছি ফাঁকা। ৩০, ৩৫, ৪০ যেমন আমি আমার বয়সী আমি যেরকম আমার পাশে কিরকম ছেলে মানাবো? হুম, হ্যাঁ করব। তবে সে তার আগে তার মনটা ভালো হওয়া লাগবে। হুম। ওই তো সে বললে ও হয়ে গেল যে বিয়ে করে তার সমস্ত জিনিসগুলো খোঁজ খবর নিয়ে দেখতে হবে। ভিডিওর মাধ্যমে নাম্বার আছে। হ্যাঁ, হ্যাঁ দেওয়া আছে। এ আমাকে পাবে। হ্যাঁ। দর্শকের কাছে একটা কথাই বলবো আমার জন্য বেশি, বেশি করে দোয়া করতে, বেশি, বেশি করে জানি আমার মনের আশা পূর্ণ হয় এটাই আশা করব।